তো বন্ধুরা দেখো আমার বিছানার চাদরটা পুরোটুকুই ভালো আছে, খালি মাঝখানটাতে এরকম মানে এই জায়গাটা ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমি তোমাদের সাথে একটা ভালো টিপস ব্যবহার করব, তোমাদেরও খুব কার্যকরী হবে। তো তোমরা যেই ছিঁড়া চাদরগুলো ফেলে দাও, তো সেটা তোমাদের কাজে লেগে যাবে, আরও অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, চলো তোমাদেরকে শেয়ার করি। তো এই যে চাদরটা দেখছো, তো চাদরটার এই জায়গাটাই খালি নষ্ট হয়েছে, তাছাড়া কিন্তু পুরো চাদরটাই দেখতে পাচ্ছ ভালো আছে। তো আমি এটা কি করব, এখান থেকে কেটে ফেলবো। কেটে এই চাদরটা যেটা আছে এটা ক্ষয় হয়ে গেছে, তো এটাকে আমি এদিকে দিয়ে দেবো। আর এদিকটা দিলে পরে তো এই জায়গাটা ওই নষ্ট জায়গাটা থাকবে। তো নষ্ট জায়গাটা যদি এখানে থাকে, তাহলে আমাদের তো এই জায়গাটা আমরা ব্যবহার করছি না, তো কাপড়ের ওই জায়গাটা এখানে থাকবে। আর এই কাপড়টাকে আমরা এখানে দেব সেলাই করে, আর এখানে ভালো করে সেলাই করে চাপ সেলাই করে দেব। তাহলে দেখবে চাদরটা আবার অনেক দিন ব্যবহার করা যাবে। তো বন্ধুরা চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেক। তো বন্ধুরা দেখো আমার কাটা হয়ে গেল, আর ওদিকের যে পাটটা দেখছো এটাকে এদিকে ঘুরিয়ে নিব, আর এদিকের পাটটা এদিকে ঘুরিয়ে নিব, তাহলে দুটোই মজবুত সাইড থাকবে। তো অনেক দিন লাস্টিং করবে চাদরটা। তোমরা কিন্তু সবাই এরকম ব্যবহার করতে পারো, বেকার চাদর ফেলে না দিয়ে এইভাবে ইউজ করতে পারো, সত্যি বলছি অনেক দিন লাস্টিং করবে। তো বন্ধুরা এখন এই চাদরটাকে নিয়ে মেশিনের কাছে ভালো করে সেলাই করে নেব। আর এই দেখো উল্টো করে নিলাম দুটো চাদরই, মানে দুটো পার্ট উল্টো করে নিলাম, না হলে তো হবে না। এই দেখো তোমরাও এরকম উল্টো করে নিয়ে তারপরে সেলাই করে দেবে। আর যেহেতু মেশিনটা আমি ব্যবহার করি না অনেক দিন ধরে, তাই জন্য আমার মেশিনটা বহুত টাইট হয়ে গেছিলো, আর আমার অনেক অসুবিধা হচ্ছিলো সেলাই করতে। তো আমি একটু তেল দিয়ে নিলাম, তারপরে এখন একটু চলছে। তো বন্ধুরা এই দেখো আমি আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি।
বন্ধুরা আমি একটাই সেলাই করে নিলাম। আর তোমরা যদি ভালো করে সেলাই করতে চাও তাহলে 2-3টা সেলাই করতে পারো। আর বললাম না আমার মেশিনটা ভীষণ শক্ত হয়ে গেছে, আমার চালাতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি একটা করেই সেলাই করে নিলাম। আর একটা করে সেলাই করে নিলেও অনেক দিন চলবে, কারণ কি এটা তো মেশিনের সেলাই চলছে তো এর জন্য। আর তোমরা চাইলে পরে 2-3টা সেলাই করে নিতে পারো। 2-3টে সেলাই করলে আর কি আরও ভালো হবে, লাস্টিং করবে বেশি দিন, এটাই আর কিছু না। তো আমার ওদিকে সেলাই করা হয়ে গেল, আর এখান দিয়ে আমি এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এ দেখো চাপ সেলাইটা দিলে পরে, চাপ সেলাইটা দিতেই হবে, এটা তো মানে মাস্ট, এটা দিতেই হবে। তো এই দেখো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তোমরাও এরকম চাপ সেলাই দিয়ে নিও। সত্যি বলছি তো বন্ধুরা ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো এখান দিয়ে সেলাই করে নিয়েছি 2টো পার্ট। আর দেখতে পাচ্ছ তো এখানে কোনো ছেঁড়া কিন্তু নেই। আর এই চাদরটা আমি আরও অনেক দিন ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা কমেন্টে জানিও কেমন হয়েছে, আশা করি সবার ভালো লাগবে। তো তোমরা বাড়িতে এভাবে চাদর ইউজ করতে পারো। তো বন্ধুরা বলো কেমন হয়েছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা একটা লাইক করে দিও, তোমাদের লাইকে খুব